ভাই কোথায় এসেছি? রাজডাঙ্গা নবোদয়। এবারে যেটা করেছে জাস্ট দেখার মতো করেছে। গাছের দ্বারা বিষয়টাকে পুরো বিষয়টাকে গাছের দেখে নিচ্ছে চেষ্টা করা হয়েছে। বাহ, দারুণ দারুণ দারুণ। পুরো মনে হচ্ছে একটা গাছের ভেতর দিয়ে একটা ঘন বসতির মধ্যে যাচ্ছি। সেইখানে মা দুর্গা। ভাই আমরা কোথায় এলাম? আমরা তো আগে বললাম রাজডাঙ্গা নবোদয় এসেছি। এইবারের থিম হচ্ছে ভারসাম্য। তো গাছ দিয়ে এবং জনবসতি দিয়ে ব্যাপারটাকে বোঝানো হয়েছে। তোপসে এটা কি বুঝতে পারছিস? এইগুলো যে লোহার জাল হয় না, যে আমরা রোল করা জাল দেখি জানলা দরজা দেওয়ার জন্য বা বিভিন্ন কাজে, সেই জাল দিয়ে এটা করা। এই যে শিকড়গুলো করা হয়েছে গাছের, এই শিকড়টা পুরো জাল দিয়ে ইনস্টল করা। আচ্ছা, এই যে শেকড়টা হলো এই যে গাছটা দেখতে পাচ্ছি যেখান থেকে আলোক বর্ষ, ওই গাছের শিকড়টা এখানে এসে স্প্রেড করে গেছে। ওকে। গাছ আর মানুষের জীবন জনবসতির সাথে যে কতটা প্যারালাল ভারসাম্য ধরে রাখতে হবে সেইটা এটার দ্বারা বোঝানোর চেষ্টা করছি। এই যে এখানেও শেকড়টা আছে, শেকড়টা গিয়ে একদম এই গাছগুলোর সাথে করছে। এবং সাইডে হলো এই যে ফ্যাক্টরি, জনবসতি, ফ্যাক্টরি, গাছ। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ইনস্টলেশনগুলো টু গুড, মানে জাস্ট দেখার মতো করেছে। খুব সূক্ষ্ম কাজ। ওভারঅল দেখে আমরা মুগ্ধ। একদম একদম একদম। তোমাদের পুজোর যে ভিজিট করবে তোমরা প্যান্ডেলে, এটা কিন্তু লিস্টের মধ্যে অবশ্যই রাখো। একদম রাজডাঙ্গা নবোদয় সংঘ। ঘুরতে ঘুরতে আজকের ভিডিওর শেষ পুজো এসে গেছি হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক। অ্যান্ড দেখছো তোমরা একদম এখানে কাজ ফুল ফ্লেজেড চলছে, চারিদিকে লোকজনের ব্যস্ততা, অনেক কিছু। ভাই কি করেছে খুব ভালো লাগছে, কিন্তু কি করেছে একটু জানতে হবে, সেটা জেনে নিচ্ছি। বাট তার আগে বলি যে ঠাকুরটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে, ভালো। সেটা একবার তোমাদের দেখাবো। আর কি অ্যাকচুয়াল থিমটা কি, কনসেপ্টটা কি, সেইটা একবার কথা বলি। ভেতরটা একটু অন্যরকম লাগছে, কিন্তু যা করছে এটা কি এক্স্যাক্টলি।
কথায় কথায় পেয়ে গেছি এইখানকার যে আর্টিস্ট শুভময় দাকে। তো শুভময়দার থেকেই জেনে নেবো যে এক্স্যাক্টলি থিমটা কি। শুভময়দা নমস্কার। নমস্কার। আপনি যদি এদিকে আসেন লাইটটা না আমাদেরকে উল্টো, হ্যাঁ শুভময়দা এক্স্যাক্টলি থিমটা কি হচ্ছে যদি একটু আমাদের বলেন। থিমটা হলো কল্প ঋতুর গল্প কথা। কল্প ঋতুর গল্প কথা। ওকে। আমরা জানি আমাদের মানে রাজ্যে বলো, দেশে বলো বা পৃথিবীতে বলো 6টা ঋতু আছে। Correct. যদিও আমাদের রাজ্যেই 6টা ঋতু, অন্যান্য দেশে বা এতে অন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে 4টে ঋতুকেই ধরা হয়। ঠিক আছে, সামার, উইন্টার, অটম অ্যান্ড স্প্রিং। আর আমাদের এখানে 6টা ঋতুকে ধরা হয়। এই 6টা ঋতু আমাদের আবহাওয়া, জলবায়ু সমস্ত কিছু করে। তার মধ্যে একটা উৎসবের ঋতু আছে আমরা জানি, শরৎকাল। কিন্তু বর্তমানে পৃথিবী ভালো নেই। পৃথিবীতে একটা বিদ্বেষ, হিংসা, রাগারাগি, ঝগড়া, যুদ্ধ এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। তা কোথাও গিয়ে কল্পনা তো করা যায় যে আমরা যুদ্ধ, হানাহানি, বিদ্বেষ এগুলো করবো না। সকলে ঠিক আগে অতীতে যেমন আমরা প্রত্যেকের তরে প্রত্যেকে মোড়া পরের তরে, যে কবির ভাষায় যে পঙ্ক্তিটা ছিল তার মতো থাকবে, এটা আমরা কল্পনা করতে পারি সবসময়। কিন্তু বাস্তবে সবসময় কিন্তু প্রতিফলিত হয় না, মানে হয়ে ওঠে না। সেটা আমাদের দ্বারা না, যে কোনোভাবে হোক, রাজনৈতিক যে কোনো কারণেই হোক, সেটা হয়ে ওঠে না। আমরা আমাদের পাশের বন্ধুকেও অনেক সময় শত্রু ভাবি, সন্দেহের চোখে তাকে দেখি। কিন্তু আসলে কিন্তু আমরা মানুষ, আমাদের উচিত প্রত্যেকের জন্য ঝাঁপিয়ে পড়া, প্রত্যেকের পাশে দাঁড়ানো, এইগুলো। কিন্তু এইগুলো যদি আমাদের কাছে এখন কল্পনা, মানে কোথাও যেন এই ভাবনাগুলো, এই ফিলিংসগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু কোনো রাষ্ট্র বা রাষ্ট্রর যে প্রধান তার সে দায়ী নয়। এটা আমাদের নিজস্ব। আমি বলবো, দেখুন, প্রত্যেকে যদি আমরা যদি নিজেরা ঠিক হই, সবসময় সব কিছু ঠিক হবে। তা আমাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু দিন দিন হারিয়ে যায়। আমরা কিন্তু অন্যের বিপদে খুব সহজে কিন্তু পাশে যাই না। এটা কিন্তু হয়তো আমার কথা ভাবি যে কি হয়তো এরকম পার্সেন্টেজটা খুব কম আছে। তা দর্শকবৃন্দের মধ্যে কেউ যদি সহযোগিতা করেন, আমার কথাটা ভুল বুঝছেন না, আমি মাস অফ পিপুলকে নিয়ে কথাটা বলছি। তা আমাদের সবসময় মানুষের পাশে থাকতে হবে। তা কল্পনায় যদি আমরা পাশে থাকি, যে আজ এমন একটা ঋতু, যেই ঋতুতে কোনো যুদ্ধ হবে না, কোনো হানাহানি হবে না, কোনো বিদ্বেষ থাকবে না, শুধুমাত্র উৎসব হবে, সেই শারদ উৎসব, সেই ঋতুটাকেই কল্পনা করা হয়েছে। এবং সেই ভাবনা দিয়েই কি মায়ের মুখটা এত মিষ্টি এবং একটা সুন্দর একটা প্রতিমা। মা এখানে শান্তির প্রতীক, এবং এখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই। মানে আমি প্রথম ঝটকাতেই আমি আপনাকে একটু কাটছি, প্রথম ঝটকাতেই কিন্তু এসে মাকে দেখে যেটা মনে হলো আমাদের বাড়ি, মানে আমার মা বা আপনার মা, বাড়িতে মায়েদের যেমন দেখিনি সেই মায়ের মধ্যে কিন্তু কাজটা আছে। একদম। আমি সবসময় আমার কাজের মধ্যে, মানে আমাদের কাজের মধ্যে সবসময় কিন্তু মাতৃ প্রতিমাকে এমন করার চেষ্টা করি যেখানে একজন বৃদ্ধা থেকে আরম্ভ করে একজন মানে প্রত্যেকেরই মন ছুঁয়ে যাবে, মনটা ভরে উঠবে। এবং আমার সমস্ত পরিবেশের ওপর রয়েছে। তা আমি যেখানে চিত্রাঙ্কন নিয়ে এই প্রতিমাটা একদম শান্ত, একদম মানে, এবং প্রতিমার রঙও হলো সাদা, শান্তির প্রতীক। এখানে কোনো যুদ্ধ নেই। এবং মহিষাসুর, মানে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু অসুর রয়েছে। ঠিক আছে, মানে যদি আমরা একটুখানি ভেঙে দেখি, আমাদের হাত পাগুলো মানুষের মতো হলেও আমাদের মস্তিষ্কটা কিন্তু অসুরের মতো কাজ করে। যখন আমরা অন্য মানুষের বিপদের পাশে দাঁড়াই না, তাকে ক্ষতি করি, ভালোটাও কাজ করে, কোথাও তাই জন্য এখানে কিন্তু অসুর কিন্তু মায়ের পায়ের কাছে নতজানু হয়েছে। এবং সে মানে মায়ের পায়ের কাছে নতজানু হয়েছে, মায়ের কাছে আশীষ চাইছে যেন সে আপামর জনসাধারণের জন্য যেন, মানে তার মনের যে আসলত্বটাকে সে বিনাশ করতে চায়। ঠিক আছে, এবং এখানে পুরো ঠাকুরের হাতে অস্ত্র থাকবে না, অস্ত্রটা কিন্তু পুরোটাই যেভাবে সমর্পণ করা হয় সেভাবে থাকবে। কোনো অস্ত্র সত্যি মানে খুব ডিফারেন্ট টাইপ। মানে আজকের দিনে দাঁড়িয়ে যে সিচুয়েশন আমাদের রাজ্যে বলুন বা দেশে বলুন, সারা পৃথিবীতে বলুন, সেই তুলনায় একটা জিনিস দেখবেন, আমাদেরকে সবসময় কিন্তু মানে কোনো না কোনো এই ওয়াচ টাওয়ারগুলো দেওয়া হয়েছে। আমাদেরকে সবসময় কিন্তু কেউ না কেউ ওয়াচ করছে। সেটা কোনো শক্তি হোক, মানে ঈশ্বরিক শক্তি হোক, বা কোনো মানে আউটসোর্স শক্তি হোক, সবসময় আমাদের কিন্তু আমরা সবসময় ভয়ে রয়েছি।
ঠিক আছে, সেইটাকে ত্যাগ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে, সেই আমার কাছে মূল বার্তা। একে অপরের সাথে সেই যে কানেকশন মেলবন্ধন। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেলবন্ধনটা, সেইটাকে যদি আবার বিল্ড আপ করা যায়, সেই জায়গা থেকে দাদার এই ভাবনা, এবং সত্যি বলছি ভাবনাটা অসম্ভব ভালো। প্রত্যেকটা ক্রিয়েশন, প্রত্যেকটা ইনস্টলেশন, এবং যেটা বিশেষ করে হচ্ছে দুর্গা মায়ের যে রূপ এইখানে দেওয়া হয়েছে, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো। আর দাদার সাথে কথা বলেও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা। আর তোমাদের কাছেও বলবো, তোমরা যারা যারা দুর্গাপুজোয় বেরোবে, হিন্দুস্তান পার্ক কিন্তু অবশ্যই লিস্টের মধ্যে রেখো।